আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসালাম, তারপরে কিছু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নেব। তারপরে একটু আদা রসুন বাটা দেব। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে আদা রসুনটা অনেক ভালো করে ভেজে নেব। এটা আদা রসুনটা ভালো করে ভাজা করে একটু গুঁড়ো মশলা দিব, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তারপরে এই মশলাটাও তেলের উপর একটু ভালো করে ভেজে নেব। ভাজার পরে আবার ভালো করে ভেজে একটু পানি দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। একদম ভালো করে কষানোর পরে একটু গরম মশলা দেব, দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে আবার একটু কষিয়ে, তারপরে আবার একটু কষিয়ে গোশটা দিয়ে দেব। এখন এই তো গোশটা দিয়ে দিলাম, গোশটাও অনেক ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় ভালো করে কষানোর পরে কিছু আলু দিয়ে দিলাম। আলুটাও আবার ভালো করে অনেক সময় কষিয়ে নেব। কষানোর পরে এই তো লাউগুলো দিয়ে দেব। এখন লাউগুলো আর কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় কষিয়ে নেব। তো কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। দেওয়ার পরে এই তো এখন একটু ভাজা জিরে গুঁড়ো দেব। এই তো আমার রেসিপিটা কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ভালো।